আজকে দেশি মুরগির ঝোল রান্না করতেছি। তো লাল লাল করে সুন্দর একদম কালার ঝোলটা রান্না করতেছি। বাচ্চারা খেতে চেয়েছিল আলু দিয়ে এভাবে করে মুরগির ঝোল করে দিতে, আর সাথে দেশীয় চাপিলা মাছের চচ্চড়ি টমেটো দিয়ে ধনিয়া পাতা দিয়ে একদম চচ্চড়িটা করে নিলাম। আর এই রান্নাগুলো কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে মূল রেসিপি দেখাবো না, শুধু রান্নার দেখাবো। রান্নাটা কি করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল নিয়েছি, একটা চিকেন রান্না করব। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে সফট করে নিব। পেঁয়াজটা আমার একদম বাদামি কালার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি সব মশলাগুলোকে দিয়ে দেব। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এক চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া। এটা আমি গরম মশলা গুঁড়া করে রেখেছি, আস্তেও আমি গরম মশলা দেই না, বাচ্চাদের দাঁতের নিচে পড়ে সেজন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প পরিমাণে ঝোল দিয়ে দিব। এখানে জল দিয়ে দিলাম। জল দিয়ে সুন্দর করে মশলাটাকে ভুনা করে নিব। মশলাটাকে সুন্দর করে তেল ছাড়া পর্যন্ত ভুনা করতে হবে। মশলাটা তো তেল ছেড়ে দিয়েছে, দেখুন মশলার রংটা কত সুন্দর হয়েছে। একদম তেল ছেড়ে উপরে তেল উঠে গিয়েছে। এই পর্যায়ে আমি চিকেনটাকে দিয়ে দিব। আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম। সাথে আমি বড় বড় করে আলু টুকরা দিয়ে দিলাম কয়েকটা, বাচ্চারা যেহেতু আলু পছন্দ করে খেতে। আমি একটু নাড়াচাড়া করে দিব। নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট পরে নাড়াচাড়া করে নেব। আর আলুটা সাথে দিলে হয় কি, আলুর ভিতরে মশলাটা ঢুকে সুন্দর লাগে খেতে।
তো আমি মাংসটাকে এভাবে চুলায় বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। তো 20 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমার মাংসটা একদম সফট হয়ে আসছে। দেশি চিকেন, অনেক সময় নেবে না এটা হইতে। আমি আলতো হাতে এটাকে একটু নেড়ে দিচ্ছি। এইভাবে করে অবশ্যই ভাইয়া এবং আপুরা যারা নতুন রান্না করতেছেন তারা এইভাবে করে রান্না করে খাবেন, দেখবেন যে অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। তো আমি ঢাকনাটা আবারও তুলে নিলাম। আমার মুরগিটা একদম কষানো হয়ে গিয়ে তেল উঠেছে। দেখুন এখন আমি জলের পানিটা অ্যাড করে দিচ্ছি। আমি এখানে জল দিয়ে দিলাম। দেখুন মাশাআল্লাহ আমার মুরগির কালারটা কত সুন্দর লাগতেছে। এভাবে করে অবশ্যই আপনারা মুরগি ভুনা করে বাসায় খাবেন। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন রান্নার কালারটা মাশাআল্লাহ অসাধারণ হয়েছিল। আর সাথে আলু দিয়েছি, যে একটা আলু আমার গলেনি। সবাই ভাবতে পারেন মুরগির সঙ্গে একসঙ্গে করে আলু দিয়েছে, এতে হয় মুরগির টেস্টটা আরও বাড়ে, আলুগুলাও টেস্টি হয়। তো এখানে আমার রান্না কমপ্লিট। সাথে আছে আমি চাপিলা মাছ, একদম নদীর চাপিলা মাছ টমেটো দিয়ে চচ্চড়ি করেছি। তো আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিবেন। আমি কিন্তু সবাই চ্যানেলকে লাইক এবং কমেন্ট করি এবং সাবস্ক্রাইব করে রেখেছি। সব আপু ভাইয়াদেরকে বলছি আমাকে একটু সাপোর্ট করবেন, অবশ্যই আমার পাশে থাকবেন। এতটুকু সময় আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।